হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর ভূগোলের দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এগুলো কিন্তু তোমাদের প্রথম পরীক্ষায় আসবে, সুতরাং প্রশ্নগুলো ভালো করে দেখো এবং খাতায় নোট করে রাখো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাহলে প্রথম থেকে ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের ওপর দিয়ে বিস্তৃত? ট্রিপল স্টার প্রশ্নটি। উত্তর কি হবে? এলাহাবাদ। ভারতের প্রমাণ দ্রাঘিমা কিন্তু এলাহাবাদ রেখার উপর দিয়ে বিস্তৃত। ঠিক আছে, তারপরে প্রশ্ন, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কি হতে থাকে? অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। ঠিক আছে, আমি কিন্তু উত্তরগুলো হাইলাইট করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় এটা মার্ক করে রাখবে বা লিখে রাখবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, মূল মধ্যরেখাটি ড্যাশ শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে। মূল মধ্যরেখাটি কোন শহরের উপর দিয়ে? না, উত্তর হবে লন্ডন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে। যে কটা প্রশ্ন তোমাদেরকে আমি বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে করবে। এর পরের প্রশ্ন, নিরক্ষরেখার বা সর্বনিম্ন অক্ষাংশ কত ডিগ্রি? উত্তর হবে 0 ডিগ্রি। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে পূর্ব। ঠিক আছে, এই যে ছোট দাগ দেখছো, ওটাকে মিনিট বলা হয়। ঠিক আছে, এটা তো ডিগ্রি জানোই। তারপরে প্রশ্ন, কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলা হয়? উত্তর হবে মূল মধ্য রেখাকে বলা হয় প্রমাণ দ্রাঘিমা। তারপরে প্রশ্ন, উত্তর ও দক্ষিণ গোলার্ধে কোন কোন নক্ষত্রের সাহায্যে রাত্রিবেলা অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর কি? ধ্রুব তারা, হ্যাডলির অক্ট্যান্ট। এরপরে প্রশ্ন, মূল মধ্যরেখার মান কত? উত্তর 0 ডিগ্রি। তো দেখো, এর পরের প্রশ্ন, জিপিএস এর সম্পূর্ণ কথাটির অর্থ কি? দেখো, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা কিন্তু পরীক্ষাতে দেবে, তাই বানান করে এর নামটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আইএসটি কথার অর্থ কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। পৃথিবীর ছোট যে প্রতিরূপ তাকে কি বলে? তাকে বলা হয় গ্লোব। এর পরের প্রশ্ন, কলকাতার দ্রাঘিমা রেখার মান কত? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এর পরে প্রশ্ন, মূল মধ্যরেখা গ্রেটার লন্ডনের ড্যাশ নামক স্থানের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। এটাও পরীক্ষায় দেয় ভীষণ, এটা হচ্ছে গ্রিনিচ শহরের ওপর দিয়ে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, দ্রাঘিমা রেখাকে ড্যাশ রেখা বলা হয়? উত্তর হবে দেশান্তর রেখা বলা হয়। দ্রাঘিমা রেখাগুলো পরস্পর ড্যাশ নয়, পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখার পরিধি ক্রমশ ড্যাশ দিকে কমে যায়, মেরুর দিকে কিন্তু কমে যায়। তারপরে প্রশ্ন, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই পৃথিবীর ড্যাশ রেখা, সেটা হচ্ছে পৃথিবীর অক্ষ। তারপরে প্রশ্ন, ড্যাশ মানমন্দিরের উপর দিয়ে মূল মধ্যরেখা বিস্তৃত হয়েছে। দেখো, উত্তর সে একই, গ্রিনিচ। এরপরে প্রশ্ন, মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বালম্বী রেখাগুলো কি? সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তো এই হলো শর্ট প্রশ্ন। এবার বড় প্রশ্ন 2 নম্বর দেখে না, সমাক্ষরেখা কাকে বলে? ঠিক আছে, ভালো করে করবে। আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমাদের উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভালো করে করবে। এরপরে প্রশ্ন, অক্ষাংশ কাকে বলে? দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা কেন? এবং প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত হয়? আমি কিন্তু উত্তর সময় দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরটা খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, আর যাদের বই আছে তারা বইয়েই তাকিয়ে নেবে। স্থানীয় সময় বলতে কি বোঝো? ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ভালো করে করবে, অথবা চাইলে তোমাদের টেক্সট বই থেকেও করতে পারো, দুটোই ভালো। এর বাকি উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। AM ও PM এটাও ভালো করে করে রাখবে। ঠিক আছে, AM ও PMটা কি? আমি উত্তর সময় দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এই পর্যন্ত ভালো করে করবে। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ সময় বলতে কি বোঝো? দেখে না উত্তরটি। আমি কিন্তু পাতার আস্তে আস্তে সরাচ্ছি। এর অ্যান্সার তোমরা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে, সেখান থেকেও করতে পারো। বাকি উত্তরটি এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করো এটা এসেই গেছে পরীক্ষাতে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে করবে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, তোমাদের টেক্সটে কিন্তু পার্থক্য বলে কিছু দেওয়া নেই, কিন্তু বৈশিষ্ট্য বলে দেওয়া আছে। অক্ষরেখার বৈশিষ্ট্য কি, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কি? তোমরা যদি মনে করো টেক্সট বই থেকে করবে, সেখানে ওই দুটো বৈশিষ্ট্য আলাদা আলাদা 2 জায়গায় লিখে দিলেই সেটাই কিন্তু পার্থক্য হয়ে যাবে। তাই ওখান থেকেও করতে পারো, আবার এখান থেকেও 4 টাকার যেভাবে দেওয়া আছে এটাও করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটা ভালো করে করবে। ওকে, তো এই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আর টেক্সট বই থেকে কোন কোন জায়গাগুলো ভালো করে দেখবে সেটা এক ঝলক দেখে নাও। দেখো, তোমাদের ফার্স্ট পেজে দেখো, যেটা আমি হাইলাইট করেছি, নিরক্ষরেখার মান কত এবং মূল মধ্যরেখার মান কত। ঠিক আছে, দুটো কিন্তু ভালো করে করবে এবং কোথা দিয়ে
যেটা মূল মধ্যরেখায় গেছে সেই জায়গাটাও কিন্তু এখানে হাইলাইট করা আছে। দেখো যত প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি সবই তোমাদের কিন্তু টেক্সট থেকেই দেওয়া। সুতরাং টেক্সটটা তোমাদের প্রত্যেকে বলবো খুঁটিয়ে পড়তে, তাহলে কি হবে, ভালো করে রেজাল্টটা করতে পারবে। চলে এসো পাতা নম্বর 21-এ। দেখো রয়েছে অক্ষরেখা কি, দ্রাঘিমারেখা কি। এখান থেকে অক্ষরেখা দ্রাঘিমারেখার সংজ্ঞাটা পড়ে নেবে, ঠিক আছে। তবে দেখো বলেছিলাম অক্ষরেখার বৈশিষ্ট্য, অর্থাৎ এটা অক্ষরেখার পরিচয় হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য। এটা কিন্তু ভালো করে করবে, পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো, তাই এটা কিন্তু ভালো করে করবে। এই বৈশিষ্ট্য ভালো করে করলে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্যটা কিন্তু তৈরি হয়ে যাবে। পৃথিবীতে কলকাতার অবস্থান কোথায় রয়েছে সেই মাপটা এখান থেকে দেখবে। তার নিচে চলে আসো, দেখো অক্ষাংশ বলতে কি বোঝো, এটাও ভালো করে করবে। পাতা নম্বর চলে এসো 24 পাতা। দেখো রয়েছে দ্রাঘিমারেখার পরিচয়, এটা হচ্ছে দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য। তো অক্ষরেখার পরিচয় অক্ষরেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমারেখার পরিচয় দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য, দুটো ভালো করে করলেই পার্থক্য তোমাদের কিন্তু তৈরি। অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি জিনিসটা কি, এটা এখান থেকে ভালো করে করবে পাতা নম্বর 25-এ। স্থানীয় সময় কি, প্রমাণ সময় কি, এবং ভারতের প্রমাণ সময় কত সেটা কিন্তু ভালো করে দেখবে। এই পাতাটা পড়লে অনেক শর্ট প্রশ্ন তোমাদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো নিচে রয়েছে জিপিএস এর ফুল ফর্ম এবং জিপিএস সম্পর্কে একটু তথ্য এখান থেকে পড়ে নেবে। তো ভূপৃষ্ঠ থেকে কোনো স্থানে অবস্থান নির্ণয় চ্যাপ্টার থেকে যা দিলাম এগুলো ভালো করে পড়ো, দেখবে এখান থেকেই কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি। সুতরাং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। ভালো লাগলে এটা লাইক ও যত পারো বন্ধুদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো করে পড়ো, আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো, যে যারা এখনো করোনি। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।